আসসালামু আলাইকুম স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমি আবার অনেক দিন পর তোমাদের একটি সুন্দর একটি ডায়লগ নিয়ে আসলাম, যে তোমাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট আশা করি। কারণ এই যে ডায়লগ বেনিফিট অফ মর্নিং ওয়াক, এই ডায়লগটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ফর ইউ, তোমাদের জন্য। তো প্রিয় স্টুডেন্ট, বরাবরই একটা কথা তোমাদের বলে থাকি, দেখো সব অল টাইম তোমরা চেষ্টা করবা যে নিজে কিভাবে লেখা যায়। আমি যেভাবে ডায়লগটা লিখেছি, আমি আমার মতন করে লিখলাম। তো তোমরা যদি তোমাদের মতন করে বাংলা সাজিয়ে নেওয়ার পরে যদি একটু চেষ্টা করো, তাহলে কিন্তু এই ডায়লগটা খুব কঠিন হবে না, ইজি হবে। তো যাই হোক, আজকের ডায়লগটা বিষয় হচ্ছে বেনিফিটস অফ মর্নিং ওয়াক। তো দেখো, আমি স্বাভাবিকভাবে কিন্তু উচ্চারণের ক্ষেত্রে টিকে ঠয়ের মতন করে থাকি, পিকে ফয়ের মতন করে থাকি, এবং সি আর কে আমি ক্ষয়ের মতন উচ্চারণ করে থাকবি। তো এদিকে একটু লক্ষ্য করবা, আর আমি চেষ্টা করবো আস্তে ধীরে তোমাদের উচ্চারণটা সহ পড়ে দেবো। অনেক স্টুডেন্ট যারা উচ্চারণ করতে পারো না, তাদের জন্য সমস্যাগুলো হয়ে থাকে। তাদের জন্য বলছি, তোমরা বেশি বেশি প্র্যাকটিস করো, তাহলে ইনশাল্লাহ তোমরা খুব সহজেই কিন্তু এই পড়তে পারবা। তো চলো যাওয়া যাক আজকের বিষয়। তোমাদের কি তোমাদের কোশ্চেনে থাকতে পারে বা প্রশ্ন থাকতে পারে, রাইট আ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট দ্য বেনিফিটস অফ মর্নিং ওয়াক। সকালে হাঁটার উপকারিতা সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ লিখো। ওয়ার্ড মিনিং। তো যাদের পড়তে ভালো লাগবে না আমার এই ডায়লগটা, সমস্যা নাই, তোমাদের জন্য একটি রিকোয়েস্ট করো, প্লিজ তোমরা এই ওয়ার্ডগুলো একটু ভালো করে পড়ে নেবে, তাহলে সব থেকে বেটার হয়। টেনশন মানে উত্তেজনা, বেনিফিট মানে সুবিধা, ওয়ান ওয়ার্ড মানে এগিয়ে যাওয়া, তারপরে দেখো ব্রেকিং মানে ভাঙ্গা, তারপরে হচ্ছে কিপস মানে রাখা, হেল্পফুল মানে সহায়ক মানে সাহায্য করা। এই ছিল আজকের ওয়ার্ড মিনিং। তো এখন আমরা যাব মূল ডায়লগে। সো লেটস গো। খাইরুল: হাই ফ্রেন্ড, হাউ আর ইউ? হ্যালো বন্ধু, কেমন আছো বা তুমি কেমন আছো? স্বর্ণা: নট ফাইন, আই অ্যাম ইন টেনশন। ঠিক নেই, আমি টেনশনে আছি বা চিন্তায় আছি। খাইরুল: হোয়াট ইজ দ্য টেনশন অ্যাবাউট? টেনশনটা কিসের বা চিন্তিত কিসের জন্য? স্বর্ণা বলছে, মাই হেলথ ইজ ব্রেকিং ডাউন। আমার স্বাস্থ্য ভেঙে পড়ছে বা দুর্বল হয়ে গেছি বা নার্ভাস হয়ে গেছে, যেটা বলি আমরা। খায়রুল তখন বলছে, ইউ আর রেসপন্সিবল ফর ইট। তুমি এর জন্য দায়ী। তুমি কি এর জন্য দায়ী? স্বর্ণা বলছে, হাও, কিভাবে? খায়রুল দেখো, ইউ You do not go on morning walk, so your health is breaking down. তুমি সকালের হাঁটাচলা করো না, তাই তোমার স্বাস্থ্য ভেঙে পড়ছে। স্বর্ণা: ইজ দেয়ার এনি বেনিফিটস অফ মর্নিং ওয়াক? সকালের হাঁটার কি কোনো উপকার আছে? খায়রুল: শিওর, a morning walker can take fresh air that is helpful for his health. Morning walk makes his body strong. It keeps his body immune from various disease. অবশ্যই একজন সকালের হাঁটা চলাকারী তাজা বাতাস গ্রহণ করতে পারেন, যা তার স্বাস্থ্যের জন্য সহায়ক। সকালের হাঁটা তার শরীরকে শক্তিশালী করে, এটি তার শরীরকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করে। স্বর্ণা: থ্যাঙ্কস, আই উইল গো অন মর্নিং ওয়াক ফ্রম টুমরো অনওয়ার্ড। ধন্যবাদ, আমি আগামীকাল থেকে সকালে হাঁটায় যাব বা হাঁটতে যাব। খায়রুল বলছে, থ্যাঙ্কস ইউ টু, তোমাকেও ধন্যবাদ। তো প্রিয় স্টুডেন্ট,
খুব সুন্দর একটি ডায়লগ তোমাদের জন্য প্রেজেন্টেশন করলাম। আশা করি এই ডায়লগটি তোমাদের নিঃসন্দেহে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা, কমেন্ট করবা, একটি অনুরোধ থাকলো। আমরা চেষ্টা করি সবসময় তোমাদের জন্য ভালো হয় সেইভাবে ভিডিও তৈরি করতে। তো প্রিয় স্টুডেন্ট, যদি তোমাদের কিছু প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবা। অনেকেই কমেন্ট করেছো, আমি সময় না থাকার কারণে কিন্তু ভিডিও আপলোড করতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। তো ইনশাল্লাহ রেগুলার করার চেষ্টা করব। তো ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।